আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জালাল একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশন অধ্যায়ের 2022 সালে আসা যশোর বোর্ডের একটি সৃজনশীল কোশ্চেন নিয়ে। তো যশোর বোর্ডের সৃজনশীল কোশ্চেনের প্রথমে ক নম্বরে বলা হয়েছে বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে বি যে সেটটা দেওয়া আছে সেই সেটটা হচ্ছে একটি গঠন পদ্ধতির সেট এবং সেটের উপাদানগুলো হবে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্সের মানটা হবে 7-এর চেয়ে ছোট। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো প্রথমে আমার যেটা দেওয়া আছে সেটা আমি উঠাই নিব। তো আমি লিখতেছি দেওয়া আছে বি ইকুয়াল এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্সের মানটা হবে 7-এর থেকে ছোট। তো এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে কিছু ইংরেজি অ্যালফাবেট আছে যেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা থাকা দরকার। তার মধ্যে একটা হচ্ছে এন। তা আমরা জানি এনকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যার মান শুরু হবে তোমাদের 1 থেকে, অর্থাৎ 0 থেকে বড় 1, 2, 3, 4, 5 যে কোনো সংখ্যা হতে পারে। তো যেহেতু এখানে বলছে জোড় সংখ্যা এবং 7-এর চেয়ে ছোট, তো 7-এর চেয়ে ছোট জোড় সংখ্যা হচ্ছে আমাদের 3টা এবং সেটা হচ্ছে 2, 4 এবং হচ্ছে 6। এটি হচ্ছে নির্ণয় আমাদের ক নম্বর কোশ্চেনের সমাধান। তো এখন খ নম্বর কোশ্চেন করবো। দেখো যে খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখাও যে এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। এ ইউনিয়ন বি পূরক, এই পূরক সেটটাকে যদি আমি উঠাইতে চাই বা এটাকে অনেকে প্রাইম বলে ইংরেজিতে, তাহলে হচ্ছে আসে আমার সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি। তার মানে অঙ্কটা সমাধান করতে গেলে আগে আমার লাগবে সার্বিক সেটের মান, যেটা কোশ্চেনে দেওয়া এসে সার্বিক সেটের মান 1 থেকে 7, এবং লাগবে হচ্ছে এ এবং বির মান। তো বির মান আমাদের ক নম্বরে বের হয়ে গেছে বা আমরা বের করছি ক নম্বরে, এখন আমরা এর মানটা লাগবে, তাহলে হচ্ছে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তো যেটা করে দেওয়া হচ্ছে সেটা আগে আমরা লিখে রাখি। তো দেওয়া আছে সার্বিক সেট ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6 এবং হচ্ছে 7 এবং এই ইকুয়াল দেওয়া আছে একটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং বলা হয়েছে এক্স লেস অর ইকুয়াল 7, অর্থাৎ মৌলিক সংখ্যাটার মান হতে হবে আমার 7-এর সমান অথবা 7-এর থেকে ছোট, অর্থাৎ 7 থেকে ছোট যে কোনো সংখ্যা। তা আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এককে মৌলিক সংখ্যা ধরা হয় না, তাহলে হচ্ছে 2, 3, 5, 7। মনে রাখবা জোড় সংখ্যাকে কখনো মৌলিক সংখ্যা বলা হয় না, শুধুমাত্র একটি জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। এটা এমসিকিউ অনেকবার আছে, একটু মনে রাখার চেষ্টা করবা। তো আর বির যে মান সেটা আমরা ক নম্বরে পেয়েছিলাম কত, 2, 4, 6, 2, 4 এবং হচ্ছে 6। আমরা পাশে সাইড নোট দিব কতে, সাইড নোট দেওয়া ভালো। এখন হচ্ছে আমার প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক, অর্থাৎ অঙ্কটি সমাধান করতে গেলে আগে আমাকে এ ইউনিয়ন বির মান বের করে নিতে হবে। তো চলো শুরু করি। তো এখন আমি লিখবো লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড লেখার পর হচ্ছে আমার যে জিনিসগুলো মান বের করতে হবে সেগুলোকে আমি বের করে নিই। এ ইউনিয়ন বি, তো হচ্ছে এর মান হচ্ছে আমার 2, 3, 5 এবং হচ্ছে 7, ইউনিয়ন বির মান হচ্ছে আমার 2, 4, 6। তো আমরা জানি ইউনিয়নের কাজ হচ্ছে সমস্ত উপাদানগুলোকে একসাথে করা। তো 2, 3, 5, 7 এবং হচ্ছে 2, 4, 6 একত্রে করলে হয় 2, 3, 4, 5, 6 এবং হচ্ছে 7।
তো এখন আমি বাম পক্ষের পুরো রাশিটা লিখবো, কারণ হচ্ছে আমার সব কিছু বের করে নেওয়া শেষ। তো লিখতে পারি এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল হচ্ছে সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি। তো সার্বিক সেটের মান হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে 1 থেকে 7, সেটা আমি উঠাবো 1 2 3 4 5 6 এবং হচ্ছে 7 মাইনাস এ ইউনিয়নের বিন মান আমরা পাইলাম কিছুক্ষণ আগে সেটা এখন বসাবো 2 3 4 5 6 এবং হচ্ছে 7। তো আমরা জানি এই পূরক সেট বা এটাকে বাদ সেট বা বিয়োগ করা বলে। এর কাজ হচ্ছে যেটা করে মিলবে সেটা করে বাদ দেওয়া। তো 2 3 4 5 6 7 মিলে এবং বাদ দেওয়ার পর সবসময় মনে রাখবা বাম সেটে যা থাকে সেটা নিতে হবে, ডান সেটটা কখনো নেওয়া যাবে না। তাহলে কি থাকে বাদ? সব কিছু বাদ দেওয়ার পর শুধুমাত্র 1 থাকে। এখন আমি হচ্ছে রাইট হ্যান্ড সেট লিখব। তো দেখো রাইট হ্যান্ড সেট এই অঙ্কটা করার আগে হচ্ছে আমাকে আগে এ পূরক দেন হচ্ছে বি পূরকের মান বের করে নিতে হবে। তো চলো আমরা এ পূরকের মান বের করি। তা আমরা জানি এ পূরক ইকুয়াল হচ্ছে, পূরকটা উঠাই দিলে কি হয়, সার্বিক সেট মাইনাস এ। তো সার্বিক সেট ইউ এর মান উদ্দীপকে দেওয়া আছে 1 থেকে 7, যেটা আমি বসাচ্ছি 3 4 5 6 এবং হচ্ছে 7 মাইনাস এ সেটের মান হচ্ছে আমরা উদ্দীপকে পাই, আমরা কিছুক্ষণ আগে বের করলাম, সেটা হচ্ছে 2 3 5 এবং 7। তো এখান থেকে 2 3 5 7 বিয়োগ দিলে হচ্ছে আমার থাকতেছে 1 4 এবং হচ্ছে 6, সেটা আমরা লিখব 1 4 এবং 6। তো অনুরূপভাবে হচ্ছে এবার আমরা বি পূরক বের করব। তো বি পূরক কি হচ্ছে সার্বিক সেট মাইনাস বি। সার্বিক সেটের মানগুলো বসাচ্ছি 1 2 3 4 5 6 7 মাইনাস বি সেটের মান বসাচ্ছি 2 4 6। তো 2 4 6 বাদ গেলে আমার থাকতেছে এক সেটে 1 3 5 7। যেহেতু আমার সব কিছুর মান বের করা শেষ, এখন আমি লিখতে পারি অতএব এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরকের মানগুলো আমি পাইলাম কত, 1 4 6, ইন্টারসেকশন বি পূরকের মান হচ্ছে 1 3 5 7। তো ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন উপাদানগুলো নেওয়া। তো এখানে কমন উপাদান হচ্ছে দুই সেটের মধ্যে 1। তো সুতরাং বাম পক্ষ ডান পক্ষ দুটোর মানে হচ্ছে আমার 1 আসলো। এই যে বাম পক্ষে হচ্ছে 1 এসেছে এবং ডান পক্ষেও 1 এসেছে, তার মানে সমাধানটা আমার প্রমাণিত। তাহলে আমি লিখতে পারি যে অতএব এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল হচ্ছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। তো এবার গ নম্বর অঙ্ক চলে যাব। তো এবার গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 724। তো উদ্দীপক থেকে আমাদের মানটা বের করতে হবে। তো চলো আমরা শুরু করি। তো গ নম্বর যেটা দেওয়া আছে সেটা আমি হচ্ছে উঠাবো। এখন দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 7 প্লাস 4√3। তো এইরকম অঙ্ক করার ক্ষেত্রে আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক খুঁজে দিই, যে এখান থেকে আমার পির মান লাগবে সলিউশন করতে গেলে। সবসময় রাখবা এই রাশিটাকে 2ab আকারে ভাঙানোর চেষ্টা করবা। তা আমি একবার দেখা দিচ্ছি যেটাকে 2ab কীভাবে ভাঙাবো। তা মনে করো 3কে তো আমার ভাঙা সম্ভব না, আমি 4কে যদি ভাঙাই 2 দুগুণা কত হচ্ছে 4, আর কি থাকতেছে √3। তো এই 2টাকে সূত্রের 2 হিসেবে ইউজ করবা এবং এই দুটোর মধ্যে যেটা বড় সংখ্যা মনে হবে সেটাকে এ ধরবা, আর যেটা ছোট সংখ্যা সেটাকে বি ধরবা। যেহেতু √3 এবং 2-র মধ্যে এ সবচেয়ে ছোট, 2 সবচেয়ে বড়, এই জন্য 2টা হচ্ছে আমার এ, এবং √3টা সবচেয়ে ছোট, এই জন্য এটা হবে বি। তো যেহেতু আমার এখান থেকে পির মান বের করতে হবে, তো পির মান বের করার জন্য
এই দিকে হচ্ছে আমার হোল স্কোয়ার আকারে রাখতে হবে। সবসময় হবে হয় a প্লাস বি হোল স্কোয়ার হবে অথবা a মাইনাস বি হোল স্কোয়ার হবে, এটা কনফার্ম। তাহলে হচ্ছে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার যেভাবেই নিয়ে আসি না কেন, তাহলে এই দিকের স্কোয়ার এবং এই দিকের স্কোয়ার আমার কাটা গেলে পির মান আমি পাবো। তাহলে আমি এখানে লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ 2কে স্কোয়ার করলে 4 হয়, 2 দুগুণে 4 রুট 3, আর স্কোয়ার রুট কাটা গেলে 3 থাকে, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয় 7। এবং এই অংশ সমান সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। তো স্কোয়ার রুট কাটা যায়, অতএব পি ইকুয়াল থাকে কত 2 প্লাস রুট 3, এখানে বা দিবা। তো এই অঙ্কটা আমার বের করতে বলছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5। তো আমার হচ্ছে সূত্র একটা আছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5, সূত্রটা একটু মুখস্থ করে নিব। সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব মাইনাস পি প্লাস 1 ভাগ পি। তো অঙ্কটি যদি আমি সমাধান করতে যাই তাহলে হচ্ছে আমার পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার মান লাগবে, পি কিউব প্লাস 1 ভাগ পি কিউবের মান লাগবে এবং পি প্লাস 1 ভাগ পি এর মান লাগবে। তো এই মানগুলো আমরা ধারাবাহিকভাবে বের করবো, যে মানগুলো আগে আমাদের লাগবে। হ্যাঁ, এটা তোমাদের রাগ করার জন্য আমি বুঝাইলাম এই দিক দিয়ে। তখন আমরা 1 ভাগ পি বের করবো। তো 1 ভাগ পি ইকুয়াল হচ্ছে মান বসাবো পির মান 2 প্লাস রুট 3। তো তোমরা সকলেই জানো যে এখানের যে মান থাকবে, যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করতে হবে। গুণ করলে কি হচ্ছে 1 গুণ 2 মাইনাস রুট 3, এখানে হচ্ছে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। তাহলে গুণ করলে কত হচ্ছে 1-এর সাথে গুণ করলে ওই সংখ্যাই হয় 2 মাইনাস রুট 3, আর যেহেতু নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে তাহলে সূত্র করা যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেখান থেকে 2 মাইনাস রুট 3, 2কে স্কোয়ার করলে 4, আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে 3। তো 4 থেকে 1 বিয়োগ করলে নিচে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, নিচের 1-এর দাম নেই, এই জন্য আমরা লিখলাম 2 মাইনাস রুট 3। তো সূত্র অনুযায়ী হচ্ছে যেহেতু এখন আমার হচ্ছে মানটা বের করে নিতে হবে, পি প্লাস 1 ভাগ পির মান বের করতে হবে। তো এটা আমি আগে বের করে নিব পি প্লাস 1 ভাগ পি। তো পির মান পাইছিলাম 2 প্লাস রুট 3 প্লাস 1 ভাগ পির মান হচ্ছে 2 মাইনাস রুট 3। রুট 3 কাটা 2 যোগ করলে কত হচ্ছে 4। এবার সূত্র অনুযায়ী আমার মান লাগবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ধারাবাহিকভাবে বের করবো তোমরা। সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটা গেল, এর মান পাইছি হচ্ছে 4, তারপর স্কোয়ার বিয়োগ 2, 4কে স্কোয়ার করলে 16 বিয়োগ 2 ইকুয়াল হচ্ছে আমার 14। এবার হচ্ছে আমার পি কিউব প্লাস 1 ভাগ পি কিউবের মান লাগবে। তো এ কিউব প্লাস বি কিউব আকারে আছে, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটার মান হচ্ছে 4, তারপর হচ্ছে কিউব মাইনাস 3, উপরের পি নিচের পি কাটা ইন্টু হচ্ছে 4। তো 4কে কিউব করলে হচ্ছে 64, মাইনাস 3 4 হচ্ছে 12, 64 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 52। তো এখন আমরা লেফট সাইডটা লিখবো। লেফট সাইডের সূত্রটা হচ্ছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5, এটা আমার দেওয়া আছে। সূত্রটা এখন আমি লিখবো পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার, তারপর হচ্ছে ইন্টু পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব মাইনাস পি প্লাস 1 ভাগ পি। তোমরা যদি সূত্রটা মনে রাখো তাহলে খুব সহজে অঙ্কটা করতে পারবে। এই সূত্রের ক্ষেত্রে প্রথমে মনে রাখবা পি প্লাস 1 ভাগ পির মান বের করা, দেন এটা, অর্থাৎ পর্যায়ক্রমে ছোট থেকে বড়র মানগুলো বের করবা, তাহলে খুব সহজে অঙ্কটি করতে পারবা। তো পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ারের মান পাইছিলাম আমি 14, আর পি কিউব প্লাস 1 ভাগ পি কিউবের মান পাইছিলাম 52, মাইনাস এর মান হচ্ছে 4। 14 আর 52 গুণ করলে হচ্ছে 728 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 724। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে প্রমাণিত। তো আজকে এই পর্যন্ত। প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম।